ষাটোর্ধ্ব জামাত নেতা মাওলানা সাখাওয়াত হোসেন শাহাদাত গত বছরের ৫ আগস্ট লাখো ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যুক্ত হয়ে হেঁটে যান গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর মহাখালী। এরই মধ্যে শুনতে পান স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। কল করে পরিবার ও নেতাকর্মীদের কাছে বিজয়ের বার্তা দিয়ে শুকরিয়া নামাজ আদায় করতে বলেন। বিজয় উদযাপন করতে করতে ফিরছিলেন বাড়ি, পথিমধ্যে উত্তরায় এসে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাওলানা শাহাদাত। এসব তথ্য আমার দেশকে জানিয়েছেন শহীদের সহযোদ্ধা জামায়াত কর্মী মোহাম্মদ হুমায়ুন ও শহীদের সন্তান মাওলানা আবু নাসের হামজা। জানা যায়, জামায়াতের গাজীপুর সিটির ৫৬ নম্বর ওয়ার্ডের আমির ছিলেন মাওলানা শাহাদাত। সেদিনের বিষয়ে মাওলানা শাহাদাতের সহযোদ্ধা মোহাম্মদ হুমায়ুন বলেন, আমরা পায়ে হেঁটে আন্দোলন নিয়ে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম ঢাকা অভিমুখী। পথে লাখো জনতার উপস্থিতি আমাদের মনে আরো সাহস যোগায়। প্রথমে উত্তরা গিয়ে দেখতে পাই ঢাকামুখী লাখ লাখ মানুষ। মনে হচ্ছিল বাসায় যেন কোনো মানুষই নেই। সব মানুষ হাসিনার পতন আন্দোলনে নেমেছে। সঙ্গে থাকা অন্য সহযোদ্ধাদের তুলনায় আমরা একটু বয়স্ক হওয়ায় পেছনে পড়ে যাই। সবাই সামনের দিকে এগুতে থাকে, আমরাও ধীরে ধীরে এগুচ্ছিলাম। পথিমধ্যে আমরা দুজনের সঙ্গে জোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে আবারও আন্দোলনে যুক্ত হই। আন্দোলনরত অবস্থায় অজু ধরে রাখার চেষ্টা ছিল আমাদের। তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে। তারা যখন জানতে পারেন ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে এবং হাসিনা পালিয়ে গেছেন, তখনই লং মার্চ টু ঢাকা রূপ নেয় বিজয় মিছিলে। বিজয় মিছিলের সঙ্গে গণভবনের দিকে যাওয়ার আগ্রহ থাকলেও তখন ফেরার সিদ্ধান্ত নেন তারা। ভাড়া নেন একটি ব্যাটারি চালিত অটোরিকশা। নানা আলাপচারিতার মধ্যে তারা উত্তরায় এসে পৌঁছান। এসে দেখেন বিজয় উদযাপন করা মানুষের ওপর গুলিবর্ষণ চলছে। উত্তরা সড়ক তখনও রণক্ষেত্র। এক পাশ দিয়ে আসার চেষ্টা করতেই হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত এক লোক পুলিশের মাঝ থেকে বেরিয়ে এসে রিকশা চালককে কলার ধরে মারপিট করে রিকশা ঘোরাতে বলে। রিকশা ঘুরিয়ে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। ঠিক তখনই পেছন থেকে ছোড়া একটি গুলি এসে লাগে মাওলানা শাহাদাতের মাথায়। গুলিবিদ্ধ হয়ে ২ কদম ফেলতেই আবারও গুলি এসে লাগে পিঠে। এতে ঘটনাস্থলেই পড়ে যান তিনি। সহযোদ্ধা হুমায়ুন বলেন, মাওলানা শাহাদাতকে দ্রুত জাহানারা মেডিকেলে নিয়ে যাই, কিন্তু চিকিৎসা পাচ্ছিলাম না সেখানে। এরপর আমার দিকে তাকানো অবস্থায় শাহাদাত বরণ করেন তিনি। শহীদের একমাত্র ছেলে মাওলানা আবু নাসের হামজা বলেন, আব্বু বাসায় কল করে বলেছিলেন বিজয় নিশ্চিত হয়েছে, সবাইকে নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করো। সবাই তখন আনন্দিত, অপেক্ষা করছিল আব্বুর ফেরার। হঠাৎ আম্মু আমাকে কল করে জানান আব্বু গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু আমি খুব কাছে থেকেও কোনোভাবেই জাহানারা মেডিকেলে যেতে পারছিলাম না। ওই দিকটায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। কয়েক মিনিট পরেই আবার আমাকে কল করে বলা হয় বাসায় চলে আসার জন্য। তখনই আমার জানা হয়ে যায় আল্লাহ হয়তো আমার বাবাকে শহীদ মিছিলে যুক্ত করেছেন। আবু নাসের আরো বলেন, শহীদ বাবার হত্যাকাণ্ডের বিচার যেমন চাই, তেমনি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা চাই। শহীদ বাবার স্বপ্নের সেই দেশ চাই যেখানে ইসলামী হুকুমত কায়েম হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।